বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সকল তারিফ ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন এবং নিজেই তার পরিচালনা করেন। এবং তিনি আরও সৃষ্টি করেছেন সমস্ত বিশ্বজগতের মধ্যে অসংখ্য প্রাণী জীব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করছেন মানুষকে এবং তারপরে জিনকে। এবং জিন এবং ইনসানকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা কারণ বলছেন যে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা জিন এবং ইনসানের কল্যাণে সৃষ্টি করছেন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন এবং ইবাদতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে দেবেন চিন্তা অতীত এক সুখের স্থান, সুখের উদ্যান জান্নাত, যেখানে কখনো কোনো কষ্ট আসবে না এবং যার হায়াত, তার যেখানে জিন্দেগি জীবন কখনো শেষ হবে না। আর অস্বীকারী আল্লাহ তাআলার নাফরমানকারী আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেলদের আল্লাহ তাআলাকে অস্বীকারীদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এক অবর্ণনীয় শাস্তির স্থান জাহান্নাম। সেই শাস্তির স্থান জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এখন যে বিষয়টা সবথেকে বেশি ভাবায় সেইটা হইল, দুনিয়ার মধ্যে আমরা দেখি বর্তমান 2025 সাল, এখন দেখা যায় এখন পর্যন্ত প্রায় 4,500 মতো ধর্ম আছে। জন্মগতভাবে আমি মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, খ্রিস্টান, কেউ নাসারা, অনেক ধর্মাবলম্বী, অনেক মতের মানুষ, অসংখ্য মতের উপরে চলতেছে। এখন কথা হলো কোনটা সঠিক কোনটা বেঠিক, এইটা আমি কিভাবে নির্ণয় করব? তো ভাই, হাদিসের মধ্যে একটা ব্যাপার আসছে যে আল্লাহ তাআলা হাসরের দিন মানুষের বিবেকের উপরে জিজ্ঞাসা করবেন, যে আল্লাহ তাআলা তাকে যে বিবেক দিছে, যাকে যে জ্ঞান দিছে, সেই বিবেক দিয়ে, সেই জ্ঞান দিয়ে সে ব্যক্তি কতটুকুন বুঝছে এবং তার উপরে কতটুকুন আমল করছে বা কাজ করছে। যদি এমন হয় আমি আমার বিবেক দ্বারা কোনো বিষয়টাকে সঠিক জানছি, যে বিষয়টা সঠিক, তারপরেও আমি এটা থেকে মুখ ফিরে থাকছি, তো আল্লাহ তাআলার কাছে আমি অবশ্যই ধরা খেয়ে যাব। আর যদি এমন হয় যে আমি ভুল জানার পরেও ওই জিনিসটা করছি, তবুও আমি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। এই জন্য আমাদের উচিত, আমরা যে ধর্মেরই মানুষ হই, যে বর্ণেরই মানুষ হই, অবশ্যই আমাদের যারা বিশ্বাসী, যারা স্রষ্টায় বিশ্বাস করেন, তাদের অবশ্যই উচিত সঠিক যেভাবে জেনে নেওয়া যে আসলে স্রষ্টার পক্ষ থেকে কোনটা সঠিক ধর্ম হিসেবে নির্ধারিত করা আছে। আমি একজন মুসলিম হিসেবে আমি জানি ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে জগতের মধ্যে যত ধর্ম আছে তার মধ্যে থেকে শুধুমাত্র ইসলামই আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম বা স্রষ্টার পক্ষ থেকে মনোনীত ধর্ম। এখন যারা ইসলামের বহির্ভূত অন্য ধর্মের ভাইরা আছেন, তারা ভাবতে পারেন, বলতে পারেন, তাহলে আমরাও তো সঠিক, আমরা তো জন্মগতভাবে এই ধর্মের মধ্যে আসছি, আমাদের পিতা মাতা তো এই ধর্মের কাজ করছে, আমরা করলে সমস্যা কোথায়? এখন কথা হলো ভাই, 2 আর 2 যোগ করলে 4 হয়। এখন এইটা আপনি যখন সঠিকভাবে জানেন, তখন আপনাকে কোটিবার কোটি মানুষ কোটিভাবেও যদি বোঝায় যে 2 আর 2 4 নয়, 2 আর 2 6 হয়, আর 2 আর 2 যোগ করলে 5 হয়, এটা আপনি মানবেন না, কারণ আপনি সঠিকটা জানেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সঠিকটা জানার কোনো বিকল্প নাই। আমরা যে ধর্মের মধ্যে আছি
আমি আমার ধর্মে আছি, আপনি আপনার ধর্মে আছেন, থাকেন। কিন্তু কথা হলো আমি সঠিক ধর্মের মধ্যে আছি কিনা, আমি সঠিক কাজ করছি কিনা, আমার নিজেকে প্রশ্ন করার দরকার যে আসলে কি আমি স্রষ্টার সঠিক ধর্মের মধ্যে আছি কিনা। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমি আমার যে ধর্মের মধ্যে আছি সেটার উপর আমল করতে থাকি, আমার ধর্ম সম্পর্কে জানি এবং অপর অন্যান্য ধর্ম সম্পর্কেও জানি, যাতে করে আমি স্রষ্টাকে জানাইতে প্রশ্ন যদি হয় আমার কাছে, তো আমি উত্তর দিতে পারি যে আমি এই এত ধর্ম সম্পর্কে জানতেছিলাম মালিক তোমাকে জানার জন্যই, আমি সঠিক কিনা এটা বোঝার জন্য, যে অন্য কোনটা সঠিক বা অন্য কোনটা সঠিক আছে সেটা জানার জন্য। আমি এইটাই খুঁজতেছিলাম যে আমি সঠিকটাকে গ্রহণ করব এবং যেটা সঠিক নয় সেটাকে আমি বর্জন করব। যদি আমি যে ধর্মের মধ্যে আছি সেটা সঠিক হয় তাহলে আমি সঠিকটা এটা আত্মবিশ্বাসের সাথে পালন করব, আর যদি এটা ভুল হয় তাহলে যেটা সঠিক আমি সেটা নির্ণয় করে সেটা পালন করব। এজন্যে আমি প্রত্যেকেই আহ্বান করি, জানাই, ভাই আসেন আমরা দুনিয়ার জিন্দিগিকে দামি মনে করি, গনিমত মনে করি এবং এই দামি সময়টাকে আমাদের জীবিকা অর্জনের পাশাপাশি দুনিয়ার পাশাপাশি আমাদের মৃত্যু পরের জিন্দিগির কথা চিন্তা করে আমরা আরও জানি, সঠিকটা জানার জন্য চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকের নিজ নিজ মালিকের কাছে দোয়া করি যে মালিক আমি সঠিক না বেঠিক সেটা আমার বোঝার মতো তৌফিক দাও, বিবেক দাও, যেন আমি তোমাকে সঠিক পন্থায় ডাকতে পারি। তো আজকের মতো এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ পাক সবার উপরে তার শান্তি বর্ষণ করুক। আমি এবং আপনি প্রত্যেকে যেন মালিকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।